সো গাইস, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে ফ্রি ফায়ার গেমের মধ্যে আমার ফেভারিট স্নাইপার কোনটা। ঠিক আছে, তো ভাই এখন বর্তমানে সব থেকে আমার ফেভারিট স্নাইপার এবং ফেভারিট গুলি হচ্ছে ভাই VSK-94। এটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট গুলি ভাই। আমি এর আগে আপডেটের আগে কিন্তু কয়ে থুয়ে দিছিলাম যে ভাই VSK-94 এই গুলিটা হচ্ছে যাচ্ছে আমার সব থেকে ফেভারিট স্নাইপার। আর আমি যখন আগে সিজন 2 প্রো প্লেয়ার ছিলাম তখন কিন্তু আমার ফেভারিট গুলি ছিল কি M8-2B। কিন্তু M8-2Bটা কিন্তু ভাই বর্তমানে নাই। M8-2Bর মানে পুরো 13টা বাজায় দিয়েছে গড়ে না ফ্রি ফায়ার। এই কারণে বর্তমানে আমার ভাই ফেভারিট স্নাইপার হচ্ছে VSK-94। দেন ভাই এটা আমার ফেভারিট হওয়ার পিছনে মেলাগুলো কারণ, মেলাগুলো রিজন আছে। প্রথম কথা হলো ড্যামেজটা মোটামুটি ভালো, এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে কি ভাই, এটা স্নাইপারটাও ভালো দেখতে, বিএসএস এর মতো হলেও ভাই মানে ড্যামেজ দেয় পিওর, এবং একই সাথে এমও ধরে মেলাগুলো। এই কারণে আমার ফেভারিট গান হচ্ছে এটা। তো যেটাই হোক, আমি মূলত যেটা আপনাদেরকে বলে বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি ভাই, যে আজকে আমি গেম প্লে করতে আসছি স্কোয়াড ভার্সেস সোলো। তো স্কোয়াড ভার্সেস সোলো আপনারা VSK-94 দিয়ে কিভাবে খেলবেন এই জিনিসটা সর্বপ্রথম আমি আপনাদেরকে শেখাবো। দেখেন আমি কথার মাঝে কিন্তু অনেকক্ষণ গেম প্লে আমার করার ডান, তারপরেও দেখতে পাচ্ছেন যে ইনেমি দুইটারে আমি নক করে দিয়েছিলাম কিন্তু এক স্কোয়াডের, বাকি দুটো কিন্তু আমার এসে ভাই পুরো গুল্লি দিয়ে ঠেক দিয়েছে। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখন আমি স্নাইপার নিয়ে ইনেমির সামনেই যাব, বাট আমার যে ক্যারেক্টার স্কিলটা আছে স্কিলটাকে সাইডে দিয়ে ইনেমির সামনে আমি সরাসরি ফাইটে যাব, যাতে করে ওদের হাত থেকে এই যে এমনি যাতে আমি বাইসে আসতে পারি। ঠিক আছে, তো এইভাবে যদি বাইসে আসেন ভাই, গ্যারান্টি যে আপনাকে কেউ মারার হেডম বা ক্ষমতা কেউ কোনোদিনও রাখবে না, যদি সে অনটাপ প্লেয়ার না হয়। এবং যদি সে অনটাপ প্লেয়ার এবং টিকটকার হয়ে থাকে, তো সুতরাং তার থেকে আপনারা একটু দূরত্ব বজায় রাখবেন। এটাই মূলত আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আমি বলে নিলাম। এখন দেখাবো আসল গেম প্লে। VSK-94 ভাই এই গানের আমি ভাই প্রেমে পড়ে যাবো। ঠিক আছে ভাই, কারণ আমি অ্যাডভান্স সার্ভারে চালাইছিলাম আজ থেকে আরো 1 বছর আগে, কিন্তু এর মাঝে আর গেমের ভিতরে আমি দেখিনি, আমার কাছে অ্যাডভান্স সার্ভার ছিল না, দেখতেও পারিনি। তো যাই হোক, সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি ভাই, যে এই যে স্নাইপারটা আছে, এই যে স্নাইপার গুলিটা, এটা ভাই মেশিনই পাওয়া যায়। এটা হচ্ছে সব থেকে বড় যোগ পয়েন্ট, মানে প্লাস পয়েন্ট যেটা কয় আর কি, বাংলা ইংলিশে বাংলিশে। ও আচ্ছা, ফিরে কি, ও আচ্ছা তুমিও দাঁড়ায় রয়েছো। আচ্ছা মানে ভাই এমনি তো ভাই এমনি ভালো লাগে। আর ভাই আমার আওয়াজ শুনে ভয় পাওয়ার কিছুই নাই, আমার অবশ্য ঠান্ডা লাগছে। আজকে কত তারিখ, আমি আসলে কত তারিখ আজকে ভাই, গেম আপডেট আছে কবে, আজকে হচ্ছে সেই সকাল। যাই হোক গাইস, লেটস গো গাইস, আমরা আজকে ভাই উড়াদুরা গেম প্লে করবো। ভাই আমার এসে আমার মনে হয় যে ভাই আমার একে নিয়েই গেম প্লে করা উচিত। খালি ভাই স্নাইপার নিয়ে গেম প্লে করার কোনো দরকার হয় না, কারণ একে দিয়ে যে পরিমাণে আমার ভাই মাথা শট লাগতেছে ভাই, আসলে এই যে ইনিমি মনে হলো দেখলাম পিছনে একটা, বাট ইনিমিও বলো, নাহলে তো এতক্ষণ আমারে ভাই লবিতে পাঠাই দিত। বাট যেহেতু আমার লবিতেও পাঠাই দিনি, সুতরাং ভাই আমার একটু সেফ খেলে ইনিমিটারের লবিতে পাঠানোর ট্রাই করতে হবে। দেখেন 600 টোকেন পাইছি। আর ভাই VSK-94 যে স্নাইপার আমার ফেভারিট গুলি, ওটা কিনতে লাগে হচ্ছে মাত্র 200 মানে একটা গুলি কিনতে 200 টাকা লাগে। সুতরাং দুটো গুলি কিনতে আমার লাগবে কয়টা, 400 টাকা। 400 টাকা দিয়ে আমি কিন্তু দুটো স্নাইপার ইজিলি খরিদ করতে পারবো। এই যে দেখেন একটারে পাইছি, এবার সেকেন্ড আরেকটা, এবার 10টা এমও ওই জায়গাতে পাই নিলাম, কোনো সমস্যা নাই। আর কি রে ভাই, আমার দূর ব্যাগ ফুল হয়ে রয়েছে, তাই তো কই কিনা হয় না। ওকে, এবার আমার কিনা শেষ। তো দেখতে পাচ্ছেন যে গাইস, আমি কিভাবে ভাই VSK-94 নিয়ে এবার উড়াদুরা গেম প্লে দেবো। তাতে বড় কথা হলো শান্তনীয় যে ক্যারেক্টারটা আছে এদের ভাই, এর যে অ্যাবিলিটি, এর যে সময় আরও বাড়াইছে ভাই, মনে হয় ভাই 30 সেকেন্ডের মতো টোটাল সব মিলে। এই যে দেখেন এবার, আহা লাগলো না, এই যে 120 পিওর, আরে ভাই পুরো পিওর লেজিট ড্যামেজ এটারে কয় আর কি, ওইটা দিচ্ছে। তবে ভাই বর্তমানে আসলে আপডেটের পরে মেলা কিছু পরিবর্তন হয়, তো আসলে বুঝে উঠতে পারতেছি না যে কেমন কি দেখি অবস্থা বা কি দেখি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার সামনে ভাই এটা কি করে এনিমি, মানে ফাইট করতেছে কিন্তু লাল হয়ে রয়েছে গা। আবে ভাই, আরে ভাই, আরে কাদা ভাই, এটা কি, এরে ব্যাগ দিয়েছে কবে আবার, বুঝলাম না তো। আরে ভাই অস্থির, ফ্রিকিল নিয়ে নি, এই মারো মারো মারো। আচ্ছা তুমিও আসো 99, বাবা রে দানব দিয়ে আমার সামনে চলে আসছে। বাবা তুই জিয়ানতে উঠছিলি ওখানে, আরো তুই ভরে দা এমা গুল্লি শুরু করে দিয়েছে। টার্গেট হচ্ছে কি গুল্লি মানের রাতের থেকে, মানে যে দানব আছে দানবের রাতের থেকে বাসা, আর এর নিচে যে লুটমুট গুলো মাঝে মাঝে ফেলাই, ওই লুটমুট গুলো করে আর সামনে একটা এনিমি ভাই, ওটা জম্মের আকারে জ্বালাচ্ছে। তো না ভাই, আমার ফেভারিট গানের ফেভারিট গান দিয়ে একটা ফেলানো ছিল আমার, বাপরে। আচ্ছা গুল্লি ম্যান্ডারে আমার ভাই আসলে ধরা দরকার। কি রে ভাই, ও একবার ওরিয়ন আসছে, একবার ঘুরতিছে, ও জায়গায় বসে গেছে, ভালো হয়েছে। এবার তুই যাবি কোনে, তোরই তো খুঁজতেছিলাম বাজার না তো। 22 আমার টোটাল 7 কিল হয়েছে, বাট সমস্যা হচ্ছে কি এর ভিতরে একে দিয়ে আমি পুরো 4টে কিল করেছি, আর 3টে কিল করছি মাত্র আমার ফেভারিট স্নাইপার দিয়ে। তো স্নাইপার দিয়ে খেলতে গেলে ভাই আসলে শর্ট রেঞ্জে যাওয়া যায় না, কারণ শর্ট রেঞ্জে বর্তমানে হ্যাকার ছাড়া আসলে স্নাইপার দিয়ে ওরকম কেউ মারতে পারে না। দাপাতাপ দিয়ে যে ইনস্ট্যান্ট সুইচ করে দাপাতাপ মারে দেয়। VSK-94 অবশ্য নিচেও ফেলানো থাকে, মানে যে একটা অবস্থা বর্তমানে,
কিরে ভাই, আমি কি আমার BSK-94 একটা ফেলাই থুয়ে দিয়েছি মনে হয়। সমস্যা নাই, এই নেমিটারে সরি দানবটারে মারিনি। বাপরে, এর মারতে পারলে মেলাগুলো লুট পাবানি। এতে এই বাঘ, এর মারতে পারলে মেলাগুলো লুট পাবানি। এর মাইরেই আমার লুট নেওয়া দরকার। আসো, রিল্যাক্স। আরে ভাই, অনলি রেড অটো এম টানতেছে মাথার উপরে। হ্যাকার হয়ে গেলাম নাকি? আসো, আরে সাবাস দোস্ত, ওরে BSK-94 দিয়ে ফিনিয়ে দিয়ে আমি পুরো দানবটারে মেরে দিলাম। আমার BSK কই? আমার BSK-টারে দরকার এখন ইমার্জেন্সি। ঠিক আছে ভাই, পিকের ভিতরে ইনিমি ভাই ঘোরাঘুরি করতে, ঠিক আছে আমি মানছি তোমরা পুরো প্লেয়ার, বাট এরকম আর একটু মাথাটা চাড়া দিয়ে রিল্যাক্সে যদি দাঁড়ায় থাকতে আর অল্প একটু সময় আমার যদি খালি এইমটা করার সময়টা দিতে, তাহলে তোমারে দেখতাম যে তুমি কত বড় ফেডো প্লেয়ার হয়েছো। তুমি আরেকবার একটু পিক দিও না দয়ালা আমারে। আসো সাবাস দোস্ত। ওরে বাপরে ভাই, এর কি শর্ট দিলাম, এর একটা ইমোট দেখাতে চাইছিলাম, বাট তারপরে পোলাটা আসলে কষ্ট পাবে বলে দরকার নেই। পোলাটারে খালি কষ্ট দিয়ে কোনো লাভ আছে? কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো সুতরাং ভাই ওর ইমোট না দেয়নি বলো। আমার কাছে ঝামেলা হয়ে গেছে, কারণ আমার কাছে এমো খুবই সীমিত, খুবই অল্প এমো আছে, ঠিক আছে? তো আমার এমো দরকার, এবং একই সাথে দরকার হচ্ছে ইনিমি। ভাই বেশি কিল না করতে পারলে তো ভাই শুধু এতে ঘোরাফেরা করে কোনো মজা পাবো না, তাই না? BSK-94 একটা জিনিস সব থেকে বেশি আমার ভালো লাগছে যে ভাই এতে এমো বেশি ধরে, ঠিক আছে? যদিও ভাই এর কোনো স্কিন দেয় নাই এখনো পর্যন্ত। এর স্কিন ছাড়াই ভাই 120 ড্যামেজ দিচ্ছে, এবং 99 যদি 4 লেভেলের বেস্ট থাকে তাও 99 পাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন যে 120, পুরো পিওর 120 ড্যামেজ, ঠিক আছে? কোনো স্কিন নাই তারপরেও ভাই আমি গ্যারান্টি দিলাম যে এই গানের অ্যাবিলিটি, এই গানের পাওয়ার নেক্সট আপডেটে গর্ডানা ফ্রি ফায়ার কমাই দিয়ে এরপরে ওরা করবে কি, এরপরে হচ্ছে ওরা স্কিন দেবে ডাবল ড্যামেজের। ঘুরতে ফিরতে আমরা চলে আসলাম গাইজ পচিনকে, কারণ পিকে ভাই অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ইনিমি মারার পরে আমাদের আর পিকে না থাকায় ভালো হবে আশা করি। এই ভাই সমস্যা হচ্ছে গাড়ি ক্যারেক্টার থাকলে যে মরিছে রে হালাই, হয়তো মরেও দেয়, রিভাইভ দিচ্ছে। ভালো তো, ভালো মজা না, অস্থির বিনোদন পাচ্ছি। তোমার খেলা দেখে মাকড়সা খুশি। তো কথা হচ্ছে কি ভাই, মানে গাড়িতে থাকলে ড্যামেজ দেয় হচ্ছে খুবই সীমিত, খুবই সামান্য ড্যামেজ, মানে একেবারে না বরাবর ড্যামেজ। তো আসো মারো আমারাই মারো, লোক আর পাও নাই। আসো আমারাই মারো, আসো ভাতিজা গোলওয়াল। রিস্ক নিয়ে কোনো লাভ নেই। ভাতিজারা এদিক দিয়ে আরো 2-3টে আসতেছে। আমার এই জায়গায় না থাকাই ভালো, আমার ঘরের ভিতরে চলে যাওয়া সব থেকে উত্তম ভাই। নাইলে ভাই উত্তম মধ্যম আমার খাওয়া লাগবে। আমি আপাতত ঘরের ভিতরে যাই, এই জায়গায় দিয়ে টুক করে এদিক দিয়ে মারতে পারবো, বাট না, এই জায়গায় না দাঁড়ায় আমি সামনের ঘরটারে ধরি। এটি সব থেকে আমার মতো ভালো হয়। সামনের ঘরটারে যদি ধরতে পারি, এই জায়গায় থাকলে পিছনের হ্যাঁ আসতে পারে। তো সুতরাং সামনের ঘরটা ধরা আমার জন্য ইমার্জেন্সি হয়ে পড়ছে, কারণ এই তো সামনের ঘরে, এই জায়গা যদি এই ঘরের দোতলায় গেলে কি ওইটারে এম পাবো? আচ্ছা, সামনে আবার ওয়াল মারা রয়েছে, দেখি এনিমি আছে নাকি। এল শেপে এনিমি কয়টা মনে হচ্ছে একটা। আরে ভাই ল্যাগ দিচ্ছে খাওয়ার সময়, ল্যাগটা না দিলি তো দেহে ছাড়তে হবে। আচ্ছা ছাদের উপরে যাই দেই যে এম কি পাবো, আশা করি পাওয়ার কথা না রে। পিছনে তো আবার ফাইট নেচ্ছে। ও সামনের ঘরে, এই যে ফাইট। আবে কি রে ভাই, এম দেয় না কেন? আবে ভাই আল্লাহ, কোন ধরনের বিনোদন ভাই বুঝলাম না। এখন রেলিংয়ে থাকলেই এম নেয় না নাকি? আগের থেকে নিত না? আমি তো জানি যে আগে নিত, আমি আগে মারছি তো এমনি। এই সাব্বাস, তোমার এই তো খুঁজতেছিলাম, নক দিছি, কিন্তু আমি জানি যে আমি কিল পাবো না। আমি এনে গ্রেনেড এটা মারি দেখতে পারি। এর যদি ছাদের উপরে ফেলাই তাহলে হয়তো কাজ হতে আর। আহা, একটা গেল না। আরে ভাই দুইটাই গেল না, দুইটার একটাও গেল না। আচ্ছা সমস্যা নাই, যেহেতু যাই নাই সুতরাং ভাই ওইটা নিয়ে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আমার এই জায়গাতে ভাই জোনের দিকে মুভ করা উচিত ইমার্জেন্সি ভাবে, কারণ এই জায়গা থাকলে ভাই পিছনেরতে যদি পিকেরতে কোনো এনিমি আসে তাও মার খাবানি, সামনেরতে কোনো এনিমি আসলেও ওরা যদি আমার ঘিরে ধরে জোনে মার খাবানি, ও গেয়াতেও মার খাবানি। তো সুতরাং আমার মতো এই জায়গাতে আমার সরে যাওয়াই ভালো হবে। ওই যে সামনে যে এনিমি গেছে দেখছি আমি, কেবল পিক দিয়ে ফ্যাক্টরির দিকে মুভ করবে, কিন্তু আমার এই জায়গাতে বাইকে যেতে হবে। এই তো মারো তোমরা। এর 160 ড্যামেজ দিলো মনে হলো, মানে ওর কাছে কোনো বেস্ট নাই। আচ্ছা বেস্ট না থাকলে তো মরে যাওয়ার কথা ডাইরেক্ট। গাড়িটা নিয়ে এই জায়গাতে সরে যদি যেতে পারি তাইলেই দ্যাটস এনাফ ফর মি। আরে ভাই দূর, গাড়ি নিয়ে ভাইকে যদি আমি মানসিক শান্তি পাই। আরে ভাই মানসিক শান্তি পালাম না, খালি আরো উল্টে জোনের ভিতরে আসলাম। কত কোন ধরনের খেলা কয় ভাই রে। আসল খেলা তো হবে এইবার ভাই, কারণ লাস্ট জোন, লাস্ট ফাইট প্রায় কাছায় আছে।
তো লাস্ট, আচ্ছা ভালো কথা, আরেকটা কথা হচ্ছে কি, এখন কিন্তু ওই যে লাস্ট জোনে লাস্ট ফাইটের সময় নোটিফিকেশন দেখাই দেয়, আর ওটা মরে গেছে, খালি খালি ওটা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, হেডশট যেহেতু খাইছে, তো নোটিফিকেশন দেখাই দেয় যে লাস্ট ফাইট, লাস্ট জোনের, এই মারো 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 মারো। ওহো, আগেরটার কিল পাইছে, আমি বলছি এরে মারছি 100-এ মরে গেল কিরম ভাই। আমি এই জিনিসটা ভাইবে চিন্তাই অবাক হয়ে গেলাম যে ওরে মারলাম আমি, 100-এও মরলো কিরম, 100-এ মরার কথা ছিল না। বাম দিয়ে গাড়ি, এদিক দিয়ে এনিমি, ওদিক দিয়ে এনিমি। ওই কিরে আমাদের পাঁচটা কিনা যাচ্ছে, এমন 50টা এমন কিনা যায়, আগে তো মনে হয় যে 30টা কিনা যেত, এখন 50টা কিনা যাচ্ছে। এটা তো ভার্চুয়াল মেশিন ভালোই কাজ দেয়। আর একটা শট, আরে দূর, এই ল্যাগটা না দিলে মেরে দিয়েছিলাম। ও মা, ভিতরে এনিমি, না না না, ল্যাগটা আমার বুঝা দরকার, বুঝা না হলেও কাছাকাছি তো যেতে হবে অন্তত। আর ভাস্কো যে গান আমার, এক কথায় BSK-94 ভাস্কো, তো ভাস্কো দিয়ে আসলে ভাস করে দিতে হবে আমার। বাম সাইডে এনিমি ফাইট করতেছে, ওরা ঘরের ভিতরে দুটো ছিল, 11টা কিল করেছি, 11টা এনিমি আছে, মানে আমি বাদে টোটাল আছে 10 জন। আমার যদি বাদ দিয়ে দিই তাহলে টোটাল আছে 10 জন। এই যে ফাইনাল ফাইট দেখা যাচ্ছে, কলাম না ফাইনাল ফাইট ভাই, এনে ফাইট করতেছে। এই যে আসো আসো গাড়ি বাবা, আরে গাড়ি বাবা তোমারই তো খুঁজতেছিলাম এতক্ষণ, গাড়িতে থাকলে এত, ওই যে উড়িয়ে গেছে কেবল একটা দেখছি, উড়ে ওরা ওরা যাচ্ছে কোনে উড়ে, কোনো জায়গায় আবার ছাদে মাঝে না ওঠে। লাস্ট জনেতে এগের একটা বাজে অভ্যাস আছে, ছাদে ওঠা অভ্যাস, ঠিক আছে, ছাদে ওঠা অভ্যাসটা খালি পরিবর্তন করতে পারলেই হয়ে যায়। ওই যে একটা গেছে পাইছি 95, আরে কি রে, আবার কি রে, আরে ভাই 87, আহা AW মলে অবশ্য মরে যেত, এতে এইমটা একটু কম নাই, এই একটাই অসুবিধা পাইছি, এইমটা একটু কম নেচ্ছে। সাব্বাস বন্ধু, সাব্বাস বন্ধু, সাব্বাস বন্ধু। আর প্রতিটা গানের এই যে নক হওয়ার সাথে সাথে যে হেডশটটা দেখায়, ওটা সম্পূর্ণ টোটালি ফেক। আরে ভাই আমার কিল চুরি হয় তো তুমি কিল দিয়ে চুরি করো, এমনি কিল করে পারতেছি না আমি, 12 কিলে আটকায় রয়েছি সেই সময়তে। ও আচ্ছা 12টাই তো করছি কিল, 11টা একটা 12টা, ও এটার মারলে 13টা হবে, ওটার ফিনিশ, সাবাস ফিনিশ হয়ে গেছে। কিন্তু ফাইট নেচ্ছে কোন জায়গায় এরা, বুঝলাম না তো, ফাইট নাই কোন জায়গায় রে ভাই। ফাইনাল ফাইট, 5 জন অ্যালাইভ, লাগলেই মরার কথা, কিন্তু লাগতেছেই না ঠিকঠাক মতো। আমার ভাই রিস্ক না নিয়ে মেডিকেটটা করে নেওয়া ভালো। তবে আমার কাছে ভাই কিন্তু ওখানে লেভেল 4 বেস্ট আছে, ঠিক আছে, আমি যদি ভাই সামনে যাইও একটু রিস্ক ফ্রি থাকবো, এই নেমে আমার টুকটুক করে ড্যামেজ দেবে। এর মারে কইতে ভাই, এর কাহিনী তো আমি বুঝতেছি না কিছু, এটা ঘরের ভিতরে এখনো করে কি ভাই, এটা তো বাইরেও বিনা নাকি, আবার সামনে এনিমি পিছনে এনিমি, এটা যদি টুকি করে একটা মায়ের কাকা, ও কাকা অনেক কি করো কাকা, আমার ক্যারেক্টার, আরে এইবার এইবার সাব্বাস। এনে আর একটা ছিল না, এনেরটা কনে গেল, এনেরটা কনে, এনেরটা এনে নাই, তাহলে গেল কনে এনে, ও আচ্ছা আচ্ছা দেখছি দেখছি দেখছি, পিছনে পিছনে আওয়াজ পাইছি, পিছনে তোমার ওই যে ব্যাগ দেখা যাচ্ছে, এর যদি এই ব্যাগের স্কিন মিস্কিন না থাকতো তাহলে কিন্তু ওটা দেখতাম না, হিনতে দেখা যাচ্ছে না। টের পাইছেন যে স্কিন মিস্কিন কতটা খারাপ, ওরা কি যাই মাইরি দিয়ে আসবো না, থাক, যেহেতু লাস্ট জোন ইনিমি আসার 3টা, আমার ভাই রিক্স না নিয়ে ভালো 14টা কিল করছি, দেই আর একটা দুটো কিল কোনোভাবে করতে পারি কিনা, 15-16টা কিল যদি আমি পুরোতে পারি তাহলে তো ভাই জোস হবে না। BSK-94 দিয়ে প্রথমবার আইসেই পুরা ধরে একটা কোব জোন চলে আইসে, আগে ওর বেরোতে হবে, তুমি পারো এরপরে আমি বেরোবো। ড্যামেজ দেখাইছিল বাট জোনে আমার ড্যামেজ খাই নাই, প্রায় লাস্ট সময় কাছায় আইসে, ও সামনে চলে গেছে না, দেখছি সামনে ওয়াল মেরে সামনে যে দাঁড়াইছে, একটা ঘোরাফেরা করতেছে, ও 2 বন্ধু আছে আর একটা সিঙ্গেল, আর আমিও সিঙ্গেল, আমি বইসে বইসে রিল্যাক্সের টুকি করে মাইর দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি ওরা আগে ফাইট নিক, ওরা ফাইট নিক, আমি যে পরে থার্ড পার্টি করবো। ও রে রে শালা ঘুরে এসে একটা, এ রে রে, আরে রে একটা শেষ লাগবে মতো। আমার ভাই রিক্স না নিয়ে ভালো, আমার এই জায়গা উজি আছে, হ্যাঁ উজিটা ধরতে হবে, কারণ যেহেতু একেবারে ক্লোজ রেঞ্জের জন্য এতটা ভালো। সাবাস, আরে ওয়াল শেষ, ওয়াল শেষ, ওরে ভাই এতগুলো হেড লাগার পরে তো মরে যাওয়ার কথা। সাবাস সাবাস, হয়ে যাবে, আরে ভাই কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ ভাই। তবে এর হেলথ আমি পুরো মানে মনে হয় যে 8-10-এর বেশি হেলথ আর কথা ছিল না, ওর কাছেও অবশ্যই শর্টেরই গান ছিল। তো যাই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই।
বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।